হাই, কংগ্রাচুলেশনস 50 দিনের জন্য। তো তোমার সঙ্গে কিছু প্রশ্ন উত্তর হবে। তো তুমি কি নিজে চেস খেলো? না, সেরকম প্রফেশনালি খেলিনি, বাট হ্যাঁ মানে ছোটোবেলায় বাড়িতে যেটুকু খেলা হতো। অ্যান্ড যখন সূর্যশেখর গাঙ্গুলির ব্যাপারে জানতে পারি, তো যখন ওর কাছে গিয়ে জীবনটার ব্যাপারে জানি, তো তখন আমার মনে হয়েছিল যে ওর জীবনটা খুব মানে নাটকীয় এবং একটা উত্তর কলকাতার মধ্যবিত্ত বাড়ি থেকে একটা গ্র্যান্ড মাস্টার হওয়া সত্যিকারে আমার মনে হয়েছিল একটা স্বপ্নের গল্প বা একটা জীবনের উত্তরণের গল্প। সেই উত্তরণের গল্পটা আমার মনে হয়েছিল সিনেমা পর্দায় করা উচিত। তো তারপরে ডেফিনেটলি কিছু চেস প্লেয়ার্সদের সাথে আমার ওঠা বসা শুরু হয় এবং সেইটা করতে গিয়ে আরও একটু শেখা আর কি। এবং চেস এমন একটা জিনিস, মানে ওটার সাথে জীবনের মানে চেসের ফিলোসফি আর জীবনের ফিলোসফি অনেক সময় মিলে যায়, যেটা আমি ছবিতেও দেখানোর চেষ্টা করেছি। তো সেই রকমভাবে চেসটা আস্তে আস্তে আমার জীবনে বাড়তে থেকেছে। তো এখন আশা করি ঠিকঠাক মানে একটু ভালোই খেলতে শিখেছি। তো সূর্যশেখর গাঙ্গুলির জীবনে তো অনেকগুলো মোমেন্টস, মানে অনেক কিছু। তো তুমি কি করে চুজ করলে যে কোনগুলো তুমি বেশি হাইলাইট করবে? যখন আর কি ওর জীবনের ঘটনাগুলোকে আমরা জট ডাউন করি, তখন আমার মনে হয়েছিল যে টু মাচ ইনসিডেন্টস ক্যান মেক ইট এ ডকুমেন্টারি। তো ডেফিনেটলি সেখানে ফিকশনালাইজ করা হয়েছে, বাট কিছু কিছু ইনসিডেন্টস আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো। যেমন ঘুম শুরু হতো কাবুলিওয়ালার ডাক দিয়ে, বা কোনো নেতার কাছে গেছে, সে বলছে আর কি আজকে দাবার জন্য টাকা দিতে হলে কালকে লুডোর জন্য টাকা দিতে হবে। তো এইরকম ইনসিডেন্টসগুলোকে এক জায়গায় নিয়ে এসে কিছুটা ফিকশনালাইজ করে আমার মনে হয়েছিল এই ছবিটা বানানো উচিত, সেইভাবেই বানানো। এবং তারপরে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচুর পজিটিভ ফিডব্যাক পেয়েছি। শুধুমাত্র দেশে নয়, যখন ছবিটা বিদেশে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপর নিউ জার্সি, তারপর আরও বাইরের যেসব জায়গায় ছবিটা দেখানো হয়েছে সেখান থেকে পর্যন্ত খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি। তো এটা আমার এখন দেখতে ভালো লাগে। আজকে 50 দিন হয়ে গেছে আর কি। এবং এটা স্পেশালি বলতে চাই কারণ এটা ভারতবর্ষের ভেতর প্রথম কোনো দাবাড়ুকে নিয়ে সিনেমা। সো যারা দেখেনি এখনও, তারা সুযোগ পেলেই দেখতে পারেন, কারণ এখনও কিছু থিয়েটার্সে চলছে ছবিটা। আচ্ছা, তো চেস খেলাটা একটু টেকনিক্যাল একটা খেলা। তো তুমি কিভাবে সিনেমায় ওই টেকনিক্যাল ব্যাপারটা এমনভাবে ব্যালেন্স করেছো যাতে যে যারা চেস ব্যাপারে জানে না তারাও এসে দেখবে, পছন্দ করবে বা তাদেরও ভালো লাগবে? আমি প্রথম কথাই বলেছিলাম যে এটা শুধুমাত্র দাবার একটা সিনেমা না, এটা একটা মা ছেলের গল্প, এটা একটা দাদু নাতির গল্প, একটা কোচের স্যাক্রিফাইসের গল্প। তো এটা একটা দাবাটাকে সরিয়ে রাখলেও এটা একটা জীবনে উত্তরণের গল্প এবং প্রত্যেকটা চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট আর কি, যে আস্তে আস্তে একটা ছেলেকে তাদের স্যাক্রিফাইসের থ্রু দিয়ে আর কি গ্র্যান্ড মাস্টার তৈরি করেছে। তো আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে দাবাটা খুব আন্ডাররেটেড একটা গেম। মানুষ এটাকে এত সিরিয়াসলি একটা স্পোর্টস হিসাবে ভাবে না, যেখানে আমাদের এই স্টেট থেকে 11 জন গ্র্যান্ড মাস্টার এসছে। তো সেইটাকে যতটা চেষ্টা করেছিলাম এবং যতটা মানুষের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি, আমার মনে হয়েছে যারা দাবাটা জানে না তাদের কাছেও এটা শুধুমাত্র একটা জীবনের উত্তরণের গল্প। মানে দাবাটাকে সরিয়ে রাখলে অন্য কোনো একটা জিনিস ওখানে ফিলিং করালেও একই গল্পটা দাঁড়ায় আর কি। মানে আমি হয়তো সিনেমা বানাতে গিয়ে সিমিলার কিছু বাধা পেয়েছি। সো এইরকম আর কি। তো এটা জীবনে উত্তরণের একটা গল্প, এটা আমি বারবার বলে এসেছি। তো থ্যাংক ইউ সো মাচ, লাভলি টকিং টু ইউ।